একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম। আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নাম্বারে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার আপনাকে ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে কারো, এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আমরা পুরোটাই টিমের স্ট্র্যাটেজির উপরেই আসে, সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে। তো এখানে এটা নিয়ে আর চেয়ে বেশি কিছু বলা নেই আমার। হিস্ট্রি নিয়ে আমি খুব একটা ভাবি না। হিস্ট্রিতে অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু। আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিনাররা আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা টিমটাকে কীভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর। এটা আরও কিছুদিন আমরা ভুগবো, এটা আমরাও জানি। এটা নিয়ে আমাদের আরও অনেক দিন ভুগতে হবে, স্পেশালি হোয়াইট বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে যে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে 4টা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অভাব আছে, আমাদেরকে অলরাউন্ডারগুলো সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, রিশাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামে তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, সেটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। দেখুন, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, হয়তো আমি নেম ফেম টাকা সব কিছু সাথে করে নিয়ে আসছি, সাথে কিন্তু আমি সমালোচনাটাও নিয়ে আসবো, মানসিক তিরস্কারও নিয়ে আসবো, আমাকে প্রেশারগুলোও নিয়ে আসতে হবে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। সো হ্যান্ডেল তোমাকে করতেই হবে, এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে না। সো এটা হ্যান্ডেল করাও তাকে শিখতে হবে। তারা হয়তো মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না, বাট তারা পারবে টুডে আর টুমোরো, সেটাও আমি বিশ্বাস করি। ইন্টারন্যাশনাল একটা খেলা হয়, তখন এটা বিস্তর ফারাক থাকে, যে ফারাকটা আসলে আমরা মেকআপ করতে পারতেছি না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে, আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে হয়তো লেফট আর্ম স্পিনার চলে আসছে, বাট ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার দেখা যায় প্রতিদিন 140 কিলোমিটার বেগে বলকে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না, এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না, যে কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে ছেলে ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে, বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে, তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে, এটা ভালো একটা টিম আসছে, সেই সাথেও তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে, তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে, আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে, তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে।